18 বছর পর ফের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন হুগলির সিঙ্গুরের কৃষকেরা। তৈরি হয়েছে সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহারের নামে এক কমিটিও। ছাপানো হয়েছে আবেদনপত্র। কমিটির সদস্যদের দাবি, ফেরত দেওয়া জমি চাষযোগ্য করা হোক, নয়তো শিল্প হোক। এই দাবি ঘিরে গণস্বাক্ষর অভিযানে নামছেন জমি আন্দোলনকারী কৃষকেরা। এদিকে কৃষকদের জন্য শুরু হয়েছে ফর্ম বিলি। জানা গেছে তাদের সই সংগ্রহ করে তা পাঠানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। 650 থেকে 700 একর জমি চাষযোগ্য হয়নি, তার সীমানা নির্ধারণ হয়নি। তাহলে আমরা চাইছি এই জমি চাষযোগ্য হোক এবং তার সীমানা নির্ধারণ করে চাষিদেরকে ফেরত দেওয়া হোক। আর হাজার চেষ্টার পরেও যদি দেখা যায় যে জমিগুলো যেগুলো রয়েছে, যে এলাকার জমি সেখানে হয়তো চাষযোগ্য করা যাচ্ছে না, সেখানে যদি সরকার এবং বেসরকারিভাবে যদি এখানে কৃষির জায়গায় শিল্প স্থাপন করা হয়, তাহলেও আমরা কিন্তু চাষিদের মাধ্যমে, কমিটির মাধ্যমে আমরা কিন্তু সেই সহযোগিতার হাত সরকারকে বাড়িয়ে দেবো। এইটাই আমাদের উদ্দেশ্য। সিঙ্গুরের জমি বন্ধা অবস্থায় পড়ে থাকবে না, সাফ জানিয়েছেন কৃষকরা। সেটাই করব। আমাদের একটাই উদ্দেশ্য, সিঙ্গুরের এই জমি কোনোভাবেই বন্ধা অবস্থায় পড়ে থাকবে না। এটাই আমরা চাইছি। পুনর্ব্যবহার করতে হবে, ব্যবহার হোক, হয় চাষ, আর যেখানে চাষ হবে না সেই জায়গায় শিল্প। প্রসঙ্গত 2006 সালে সিঙ্গুরে জমি অধিগ্রহণকে ঘিরে গড়ে ওঠে কৃষি জমি আন্দোলন। তৎকালীন বিরোধী দল তৃণমূল আন্দোলনের রাশ ধরে নিতে সক্ষম হয়, ফলে আন্দোলন আরও তীব্রতর হয়। 2016 সালের 31শে আগস্ট সুপ্রিম কোর্ট সিঙ্গুরের জমি অধিগ্রহণকে অবৈধ ঘোষণা করে। সেই সঙ্গে প্রায় 1000 একর জমি চাষযোগ্য করে 3 মাসের মধ্যে কৃষকদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। এরপর কারখানা ভেঙে কৃষকদের জমি ফিরিয়ে দেয় তৃণমূল সরকার। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের প্রায় 8 বছর পর ফের জমি নিয়ে একাধিক প্রশ্ন তুলছেন আন্দোলনকারী কৃষকদেরই একাংশ। অভিযোগ উঠেছে, ফেরত দেওয়া জমি চাষযোগ্য করা হয়নি, যদিও শাসক দলের দাবি 90% জমি চাষযোগ্য হয়েছে সিঙ্গুরে। আমাদের প্রায় 91% জমি আমাদের চাষযোগ্য হয়ে গেছে। অরিজিনাল চাষের যাদের জমি তারা চাষ করছে। রোডের গায়ে যে জমিগুলো কারখানা করার জন্য, হোটেল করার জন্য এবং ধাবা তৈরি করার জন্য, পেট্রোল পাম্প তৈরি করার জন্য কিনেছিল, তারা তো আর চাষি নয়, তারাই চাষ করছে না। মিথ্যা বলছেন মন্ত্রী, পাল্টা কটাক্ষ সিপিএম এর। এটা এরা যা শুরু করেছে বিলম্বিত বোধোদয়। এ দাবি আমরা অনেকদিন আগে করেছি। যে দাবি করছেন ভালো, এটা যদি কার্যকরী হয় ভালো। শাসক দলের মন্ত্রী বলছেন 90% জমি চাষযোগ্য হয়ে গেছে। মিথ্যা কথা বলছেন। তাকে বলুন সরকারি কৃষি আধিকারিক সহ বিডিওর লোকজন নিয়ে যেতে, আর জনগণকে ডাকতে, কৃষকদের ডাকতে, সামনাসামনি বোঝান। পাশে থাকার আশ্বাস বিজেপি নেতৃত্বের। পুরোপুরিভাবে সিঙ্গুরের চাষিদের সঙ্গে রয়েছি এবং তারা আন্দোলন করুক, কারণ আমরা চেয়েছিলাম সিঙ্গুরের শিল্প হোক, চাষিরাও চাষ করুক এবং শিল্প হোক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হতে দেয়নি। সরকার পরিবর্তনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল সিঙ্গুরের জমি আন্দোলন। প্রাণ গিয়েছিল বহু মানুষের। এই আন্দোলন ছিল অধিকার রক্ষার লড়াই। বহু রক্তপাতের মধ্যে দিয়ে অধিকার মিলেছিল। বর্তমান সময়ে আরও একবার সিঙ্গুর আন্দোলন যেন প্রাসঙ্গিক হয়ে উঠল। সিঙ্গুর থেকে কাকলি নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।